তো ফার্স্ট অফ অল নাইট্রোজেন বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট। এটা অনার্স ফার্স্ট ইয়ারে, ইন্টারে আছে, অনার্স সেকেন্ড ইয়ারে, অনার্স ফোর্থ ইয়ারে। সো এটা পারাই লাগবে, কোনো উপায় নেই। তো এটার আছে মূলত বেনজিনের একটা হাইড্রোজেন রিপ্লেস হবে, একটা NO2 যোগ হবে আর কি। সো বেনজিন, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হলো প্রভাবক, তৈরি হলে নাইট্রোবেনজিন NO2। তো এটাকে যদি একটু সহজভাবে লিখি যে C6H6HO NO2, তো C6H5 NO2, একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে। তো এটা মেকানিজম খেয়াল করি আগে। সো কৌশলটা খেয়াল করা যাক। ফার্স্টে গেল নাইট্রিক অ্যাসিড, অবশ্যই নাইট্রিক অ্যাসিড, আর প্রভাবক হলো সালফিউরিক অ্যাসিড। যে দুইটা মিলা তৈরি হবে NO2 ইলেকট্রোফাইল। তারপরে বাইসালফেট অ্যানায়ন, তারপরে পানি। সালফিউরিক অ্যাসিড দেওয়ার কারণ হলো এই যে NO2 ইলেকট্রোফাইলটা পাওয়ার জন্য, নাইলে জীবনও আমরা এটা পাবো না। NO2 ইলেকট্রোফাইল এটা পাওয়া কঠিন। আর একটা কারণ হচ্ছে এই পানিটা শোষণ করে সালফিউরিক অ্যাসিড ভালো একটা নির্ধারক, এই জন্য আমরা যে সালফিউরিক অ্যাসিড ইউজ করি। তারপরে সেকেন্ড স্টেপ, বেনজিনের তিনটা পাই বন্ধন এই NO2 কে আক্রমণ করে। যে পাই বন্ধন NO2 নাইট্রোনিয়াম আয়নকে আক্রমণ করে। সো এটা ব্র্যাকেটে লিখি। তো একটা NO2 আর একটা হাইড্রোজেন দেখাবো আমরা। আর এখন দুইটা ডাবল বন্ড, যেহেতু একটা ডাবল বন্ড অ্যাটাক দিচ্ছে, দুইটা ডাবল বন্ড। আর এখানে পজিটিভ চার্জ, যেহেতু ইলেকট্রন চলে গেছে, পাই বন্ড, সো একটা পজিটিভ চার্জ। তো এখন এই পাই বন্ড আবার এখানে আসবে, সঞ্চালনশীল, তাইলে পাই বন্ড চলে গেল এদিকে। NO2 আর হাইড্রোজেন আগের মতো। হাইড্রোজেন আমরা শো করবো আমরা সুবিধার্থে, আমাদের হিসাব করতে সুবিধা হবে আর কি। তো এইখানে আবার একটা পজিটিভ চার্জ, যেহেতু এখান থেকে ইলেকট্রন চলে গেছে, পাই ইলেকট্রন শিফট করছে, তাই এখন আবার এই ইলেকট্রন আবার এখানে শিফট করবে। সেটা বারবার প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই। প্রথম কঠিন লাগে। তো তারপরে এখানে পজিটিভ চার্জ, যেহেতু পাই বন্ড শিফট হয়েছে হাইড্রোজেন, তারপরে আমরা এটা একটা সিগমা জটিল, এটার কার্বোক্যাটায়ন বলে। এটার মানে আগে NO2H, এটার মানে হইতেছে যে তিনটা স্ট্রাকচার মিলায় একটা স্ট্রাকচার। এটা নির্দিষ্ট কোনো স্ট্রাকচার নাই, তিনটা মিলায় একটা স্ট্রাকচার। অথবা এটা একটা কার্বোক্যাটায়ন বলা যায়, যেহেতু একটা ইলেকট্রনের কম আছে, ঘাটতি আছে, তাই এটা একটা কার্বোক্যাটায়ন বলা যায়। সব কিছু মিলে এটা সিগমা জটিল, একটা অন্তর্বর্তী অবস্থা। তারপর শেষ স্টেপে এই সিগমা জটিলের একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা বাইসালফেট নিয়ে নেবে। এই বাইসালফেট নিয়ে নিলে ইলেকট্রনটা দেওয়া যাবে, তাইলে তৈরি হয়ে গেল NO2, হাইড্রোজেনটা চলে গেল। এই জন্য আমি হাইড্রোজেন শো করলাম NO2 আর বাই প্রোডাক্ট সালফিউরিক অ্যাসিড, এটা দেখানোর দরকার নাই। সো এটাই শেষ। এটা বারবার প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড স্টেপটা কঠিন আছে, রেজোনেন্সের স্ট্রাকচারটা, এটা বারবার প্র্যাকটিস করতে হবে।